আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাহসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা আজকে নাহুর 21 নম্বর ক্লাস দেখব। 21 নম্বর ক্লাস দেখার আগে একটু বলি, আমরা শুরু থেকে বলে আসতেছিলাম নাহু শিখতে হবে তার মূল সবক ধরে। মূল সবক হলো তিনটি ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার। এই 9 প্রকার ইসতিলাহাতের মধ্যে 36টি আছে। ইসতিলাহাত 9 প্রকার, মোট হলো 36টি। এগুলো নিয়ে আজকে আমরা তামরিন করব, কারণ আমরা কিন্তু এই ইসতিলাহাত যে 9 প্রকার, টোটালি ক্লাস কিন্তু আমরা 20টা ক্লাসের ভিতরে শেষ করেছি। মুফরাদ, মুরাক্কাব, ইসম, ফিল, আরব, মুআরাব, মুবনি, মুযাক্কার, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুন্নাস, ওয়া তাসনিয়া, জামা, মুনসারিফ, গায়র মুনসারিফ, আরবি, ইসম, আরবি, ফাইল, মুজারে, সবগুলো আমরা আলোচনা শেষ করেছি। এখন আমরা আজকে কি করব, এগুলো নিয়ে আমরা তামরিন করব। একটা কথা বলি আপনাদেরকে, মনে রাখবেন যে আমরা যখন তামরিন করতে যাব কি পাবো? ইসম, ফিল, হরফ পাবো, এর বাইরে তো কিছু পাবো না। ইসিম, ফিল, হরফই পাবো, এগুলো দিয়ে আরবি গঠিত হয়, এর বাইরে কিছু নাই। এখন যদি আমরা হরফ পাই তাহলে সর্বোচ্চ 3টা হতে পারে। হরফ হয়তো মুফরাদ হবে, মুফরাদ হওয়ার পরে ইসিম, ফিল, হরফের হরফ হবে, আর মুআরাব, মুবনি আর মুবনি হবে। এই 3টার মধ্যে হলেই হরফের শেষ। হরফ এই 9 প্রকার ইসতিলাহার 3টার বাইরে যায় না। আর যদি ফেল হয় তাহলে 4টা হতে পারে। মুফরাদ, মুফরাদ মুরাক্কাবের মুফরাদ হবে, ইসিম, ফিল, হরফের ফেল হবে, আর মুআরাব, মুবনি এর হয়তো মুআরাব হবে, নয়তো মুবনি হবে, আর আরবে ফেলে মুজারের একটা হবে। তাহলে 1, 2, 3 আর হলো ফেলে মুজারে 4টা হতে পারে। আর যদি ইসিম হয় তাহলে এটা 8টা হতে পারে। মুফরাদ মুরাক্কাবের হতে পারে, মুফরাদ মুরাক্কাবের হয়তো বা মুফরাদ হবে, ইসিম, ফিল, হরফের ইসিম হবে, আর মুআরাব, মুবনি এর কোনো একটা হবে, হয়তো মুআরাব নয়তো মুবনি, মারিফা, নাকিরার কোনো একটা হবে, মুযাক্কার, মুন্নাসের কোনো একটা হবে, ওয়া তাসনিয়া, জামার কোনো একটা হবে, মুনসারিফ, গায়র মুনসারিফ কোনো একটা হবে, আরবি ফেল, আরবি ইসিমের কোনো একটা হবে। তাহলে ইসিমটা 8টা হতে পারে, আর ফেলটা যেটা হয় এটা সর্বোচ্চ 4টা হতে পারে, আর হরফটা 3টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আমরা এখানে প্র্যাকটিস করি, আমরা তামরিন করি, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথম হলো বা। বা একটা হরফ। প্রথমত যদি আমি নাহুর একেবারে শুরুতে যাই, মানুষ মুখ থেকে যা উচ্চারণ করে তাকে লফজ বলে। এই লফজটা 2 প্রকার, একটা অর্থহীন, একটা অর্থ ছাড়া। অর্থ ছাড়া যেটা, এটা বাদ, এটা আলোচনার বাইরে। অর্থওয়ালা যেটা, এটা 2 প্রকার, একটা হয় মুফরাদ আর একটা মুরাক্কাব। তো বা এটা যেহেতু অর্থওয়ালা, এটা মুফরাদ, মুরাক্কাব না, যেহেতু একক। আর মুফরাদ হলে এটা মুফরাদের 3 প্রকার হয়, মুফরাদ 3 প্রকার, ইসিম, ফিল, হরফ। তো মুফরাদ হওয়ার পরে ইসিম, ফিল, হরফে কোনটা হবে? এটা হরফ। বা একটা হরফ। কিভাবে চিনলাম বা হরফ? কারণ আমরা আগেই পড়েছি হরফ হলো 91টা। 25 প্রকার হরফ আছে, 8 প্রকার হরফে আমেলা, আর হলো 17 প্রকার হরফে গায়রে আমেলা। এর মধ্যে থেকে বা একটা হরফ 91টা হরফের মধ্যে একটা আছে। এছাড়াও এটা ফেলের আলামত নাই, এটার মধ্যে ইসিমের কোনো আলামত নেই, তাহলে এটা হরফ। তাহলে প্রথমত বাটা কি হইলো? মুফরাদ হইলো। এরপরে ইসিম, ফিল, হরফ থেকে এটা হরফ হলো, মুআরাব, মুবনি থেকে এটা মুবনি হলো। কারণ যেহেতু এটা হরফ হয়েছে, এটা মুবনি হবেই। মুবনি এটা হবে, হরফ মানেই মুবনি। 91টা হরফ সবগুলো মুবনি, কারণ হরফ এটা মুবনি আসল। তাহলে হরফটাই যে 3টা হতে পারলো, এর বেশি যেতে পারবে না। মারিফা, নাকিরা, মুযাক্কার, মুন্নাস এগুলোতে আর হরফটা যেতে পারবে না। এরপরে শব্দ কি? ইসমুন। ইসমুনটা কি? দেখেন, ইসমুনটা মুফরাদ মুরাক্কাব থেকে এটা মুফরাদ, কারণ একক শব্দ, এটার মধ্যে তাসনিয়া, জমার কোনো আলামত নাই। এরপরে ইসিম, ফিল, হরফ থেকে এটা ইসিম, কারণ ইসিমের আলামত আছে। ইসিমের আলামত আমি যদি প্রথমত বলি, এটা হরফ না এবং এটা ফেল না। ফেলেরও কিন্তু নির্ধারিত আলামত আছে, হরফ তো আগেই বললাম 91টা হরফ। তাহলে ইসমুনটা তো এটা হরফেরও আলামত নাই, ফেলেরও আলামত নেই, তাহলে এটা নিশ্চিত এটা ইসিম। এর ছাড়াও যদি আপনি বলেন হ্যাঁ ইসিমেরও আলামত আছে, ইসিমের আলামত কি? শব্দের শুরুতে হরফে জোর থাকা, তাহলে এটার মধ্যে আছে, তাহলে এটা ইসিম। এরপর এটা আবার যদি মুজাফ হয় তাহলে কিন্তু ইসিম হয়, তাহলে এটা মুজাফ হয়েছে এইদিকে, আবার ওইদিকে কি আছে? হরফে জোর আছে, তাহলে এটা ইসিম। এর ছাড়াও এটা হরফ না, এটা ফেল না, এটা ইসিম। তাহলে ইসমুনটা প্রথমত মুফরাদ মুরাক্কাব থেকে এটা মুফরাদ, এরপর ইসিম, ফিল, হরফ থেকে এটা ইসিম, তারপরে মুআরাব, মুবনি থেকে এটা মুআরাব। এটা মুআরাব। ইসমুনটা কি? মুআরাব, কারণ মুবনির। মুবনি আসল তো সমস্ত হরফ, ফেলে, মাজি, আমরাদের, মারুফ, এটা তো কোনোটাই না। এরপরেও ইসমে গায়রের মতো আমাকে 8 প্রকার, 143টা, এটার ভিতরে কিন্তু ইসমুনটা নাই, এই কারণে এটা মুআরাব। আচ্ছা, এরপরে মারিফা, নাকিরা থেকে এটা মারিফা।
ইসমুল শব্দটা কি মারেফা, কারণ এটা মুজাফ হয়েছে। কারণ মারেফাও তো আপনার 7 প্রকার থেকে একটা হলো মুজাফ হওয়া, এটাও কি মারেফা। এরপরে মুজাক্কার মুন্নাস থেকে এটা মুজাক্কার, কারণ মুন্নাসের আলামত আছে 4টা, ইসমুলের মধ্যে মুন্নাসের আলামতগুলো নাই। এরপরে ওয়াহেদ তাসনিয়া জমা থেকে এটা ওয়াহেদ, তাসনিয়া জমায়ের আলামত নাই। মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে এটা মুনসারিফ, কারণ গায়রে মুনসারিফের যে 9টা স্বভাব আছে এটার কোনো একটা স্বভাব এটার ভিতরে নাই। ইয়ারাবে ইসিম 16 প্রকার থেকে এটা মুফরাদ মুনসারিফ সহিহ, মানে 1 নম্বর এআরাবটা সেটা গ্রহণ করবে। আর এটা এআরাবে ফেলে মুজারের অন্তর্ভুক্ত না, কারণ ইসম এটা ফেল না। এরপরে কি আছে আল্লাহ। আল্লাহ শব্দটা মুফরাদ, প্রথমত মুফরাদ মুরাকাব থেকে এটা মুফরাদ, ইসিম ফেল হরফ থেকে এটা ইসিম। আল্লাহ শব্দ ইসিম কিভাবে, কারণ এই শব্দ দেখেন এটা ফেল না, এটা হরফ না, এটা ফেলও না, এটা হরফও না, এটা ইসিম। এরপরে মুরাব, কারণ মবনির যে আলামতগুলো আছিল এটা কোনোটাই না। মবনি যে 8 প্রকার, এই মবনি 8 প্রকারের মবনি 8 ইসমে মবনি 8 প্রকার, 8 প্রকার থেকে এটা কোনোটাই না, এই কারণে এটা কি মুরাব। এরপর আল্লাহ শব্দটা মারেফা, আর মুজাক্কার মুন্নাস থেকে আল্লাহ শব্দটা কি মুজাক্কার। আর ওয়াহেদ তাসনিয়া জমা থেকে আল্লাহ শব্দ ওয়াহেদ, মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে আল্লাহ শব্দ মুনসারিফ। এআরাবে ইসিম থেকে মুফরাদ মুনসারিফ সহিহ এর এআরাবটা গ্রহণ করবে, এআরাবে ফেলে মুজারে আল্লাহ শব্দটা না। এরপর আর রহমান শব্দ, আর রহমান শব্দ মুফরাদ মুরাক্কাব থেকে এটা মুফরাদ, ইসিম ফিল হরফ থেকে ইসিম। এরপরে মুরাব মুবনি থেকে আর রহমান শব্দটা মুরাব মুবনি থেকে এটা মুরাব, এটা মুবনি না। তারপরে মারেফা নাকেরা থেকে এটা মারেফা, কারণ আলিফ লাম আছে। মুজাক্কার মুন্নাস থেকে এটা মুজাক্কার, মুন্নাসের আলামত নাই। ওয়াহেদ তাসনিয়া জমা থেকে এটা ওয়াহেদ, তাসনিয়া জমা না। মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে এটা গায়রে মুনসারিফ। আর রহমান শব্দটা গায়রে মুনসারিফ ফালানুল ওজনে আসার কারণে, ফালানুল ওজনে যে শব্দ আসে এটা গায়রে মুনসারিফ হয়, তবে এখানে গায়রে মুনসারিফ হিসেবে এটা ব্যবহৃত হয় নাই, কারণ গায়রে মুনসারিফ শব্দের সাথে যখন আলিফ লাম আসে অথবা গায়রে মুনসারিফ শব্দটা যখন মুজাফ হয়ে যায় তখন গায়রে মুনসারিফের যে হুকুমটা এটা তার থেকে রহিত হয়ে যায়। এরপরে এআরাব ইসিম থেকে মুফরাদ মুনসারিফ গায়রে মুনসারিফের এআরাব গ্রহণ করবে, ঠিক আছে। এরপরে আর রহমান শব্দটা ফেইলে মুজারে, এআরাবে ফেইলে মুজারে না, কারণ এটা কি না, এটা ফেইল না, এটা ফেইলে মুজারে না। আর রহিম শব্দটা মুফরাদ, মুফরাদ মুরাক্কাব থেকে এটা মুফরাদ। তারপরে ইসিম ফিল হরফ থেকে এটা ইসিম। তারপর মুরাব মুবনি থেকে এটা মুরাব। আর রহিম শব্দটা মুরাব। তারপরে মারেফা নাকেরা থেকে এটা মারেফা, আলিফ লাম আছে। মুজাক্কার মুন্নাস থেকে এটা মুজাক্কার, মুন্নাসের আলামত নাই। ওয়াহেদ তাসনিয়া জমা থেকে এটা ওয়াহেদ, তাসনিয়া জমার আলামত নাই। মুনসারিফ গায়রে মুনসারিফ থেকে এটা মুনসারিফ, কারণ গায়রে মুনসারিফ হওয়ার যে তার যে সববগুলো ছিল এখানে কোনো স্বভাব নেই। এআরাবে ইসিম থেকে মুফরাদ মুনসারিফ সহিহ এর এআরাব গ্রহণ করবে, এআরাবে ফেইলে মুজারে এটা না, কারণ এটা ফেল না। এইভাবে আমরা মূলত তামরিন করতে পারি। প্রত্যেকটা শব্দ আপনি নিয়ে, একটা আয়াত নিয়ে, একটা হাদিস নিয়ে, বারবি একটা বাক্য নিয়ে আপনি এখান থেকে খুঁজে খুঁজে হরফ বের করতে পারেন, ইসিম বের করতে পারেন, ফেল বের করতে পারেন। এরপর এটা কি মুফরাদ নাকি মুরাক্কাব, এটা ওয়াহেদ তাসনিয়া জমা কোনটা, মুরাব মুবনি মুজাক্কার মুন্নাস ওয়াহেদ তাসনিয়া জমা। এরপরে মারেফা নাকেরা, মুনসারিফ গায়রে মুনসারিফ, এআরাব ইসিম থেকে কোনটা, এগুলো আপনারা দিতে পারেন। যদি এইভাবে প্র্যাকটিস করেন, যদি তামরিন করতে পারেন, তাহলে নাহুর ক্ষেত্রে আশা করি আপনারা ভালো করতে পারবেন। শুধু এটা না, বিসমিল্লাহির রহমানির রহিম না, আরও যত শব্দ আছে সব শব্দ আপনারা সামনে এনে কারণগুলো দর্শাবেন, যেটা কিভাবে ইসিম, কিভাবে ফেল, কিভাবে হরফ, কিভাবে এটা মুজাক্কার, কিভাবে এটা মুন্নাস না, কিভাবে মারফা, কিভাবে নাকেরা না, ঠিক আছে। ওয়াহেদ তাসনিয়া জমা, এটা ওয়াহেদ কিভাবে তাসনিয়া জমা, কিভাবে না, এই বিষয়গুলো আপনারা তামরিন করতে পারেন। যদি করতে পারেন, যদি করেন, তাহলে অনেক ভালো করতে পারবেন। তো আমাদের সাথেই থাকবেন। যদি এই ক্লাসগুলো আসলেই ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। আমাদের চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন, সেই কামনাই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।